কালী পুজোর উপোস করব সেটা আগে থেকে ঠিক করা ছিল না। হঠাৎ ঠিক হলো যে কালী পুজোর উপোস 2019-এর লাস্ট কালী পুজোর উপোস আমি করেছিলাম। তারপরে তো নানান সমস্যা, করোনা 2 বছর ধরে হলো, তারপরে আর সেইভাবে উপোস করা হয়নি। হঠাৎই ঠিক হলো যে কালী পুজোর উপোস করব। উদ্যোক্তা ছিল আমার 2 মেয়ে। এবার 2 মেয়ে ঠিক করেছে উপোস করব। এবার ওরা উপোস করলে আমাকে তো ওদের কাছেই থাকতে হবে। তারপরে আমিও ঠিক করলাম যে ওদের কাছে থেকে যখন রাত জাগতে হবে তাহলে আমি উপোসটা করে নিই। সেই হিসাবে আমি মায়ের পুজোর উপোসটা সেরে ফেললাম। কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। যা কিছু হয়েছে সব ভালোই হয়েছে, তার ইচ্ছাই সব কিছুই হয়। আর আমাদের এই পুরোহিত মশাই ভীষণ মজার। উনি মজা করতে করতে পুজোটা সেরে ফেললো সারাটা রাত, কিন্তু সেভাবে আমরা কষ্ট অনুভব করতে পারলাম না, কেন ভীষণ আনন্দ হয়েছিল। আর অনেকেই আমরা উপোস ছিলাম, দেখতে পাচ্ছ, সবাইকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে নৈবেদ্য সাজানো, কাকিমা নৈবেদ্য সাজাচ্ছে, পাড়ার কাকিমা। আর এদিকে সবাই মিলে আমরা গোছাচ্ছি হাতে হাত রেখে। 3টে নৈবেদ্য এখানে সাজানো হয়েছে। একটা থালায় একটা, আর 5টা, আর 108টা। খুব সম্ভব ওটা 108টা, আমি সঠিক জানি না। এইভাবে কিন্তু সবাই মিলে আমরা কাজ করে পুজোটা সুসম্পন্ন করেছি। ভীষণ ভালো লেগেছিল। তবে মায়ের এমনই ইচ্ছা, 2025-এ এসে আমি কিন্তু 2বার মায়ের উপোস করে নিলাম। এক আমার পাড়ার মণ্ডপেই আমি করেছিলাম 2019-এ, আর করলাম আর একটা করেছিলাম 2025-এ আমার বোনের বাড়িতে। এখানে কিন্তু পঞ্চপ্রদীপ নটা 108টা যে প্রদীপ, সেটা কিন্তু সাজানো হয়ে গেছে। আমাদের এখানে ছেলেরাও অনেক উপোস ছিল, তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। ওরা ভীষণভাবে কাজ করেছিল, আমাদের সহযোগিতা করেছিল সবাই। আর এই যে 108টা প্রদীপ কিন্তু জ্বালানো হচ্ছে। পুজো প্রায় শেষের দিকে। কীভাবে যে পুজোটা সুসম্পন্ন হয়ে গেল সারাটা রাত ধরে বুঝতে পারলাম না। এখানে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। পুজোর শেষ কাজ হচ্ছে হোমযজ্ঞ। এবার হোমযজ্ঞ করার সময় আমাদের মাথায় সবাইকে ঘোমটা দিতে হয়েছিল। মাথায় সবাই আমরা ঘোমটা দিয়ে বসেছিলাম। বেশ ভালো লেগেছিল। এই পুরোহিতের পুজোটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম অন্যরকম। আর সবাই মিলে খুব মজা করে আমরা উপোসটা করেছিলাম, ভালো লেগেছিল। এই যে আমরা সবাই ঘোমটা দিয়ে বসে পড়েছি, তার একটি ভিডিও করে নিলাম। আর সবচেয়ে ভালো লেগেছে, অন্ধকার থেকে আস্তে আস্তে করে ভোর হচ্ছে। এইটা আমি ভীষণ আনন্দ সহকারে অনুভব করেছি। খুব ভালো লেগেছিল আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সবাই ভালো থেকো।